নির্বাচনের পর ২ বছর কেটে গেলেও জম্মু ও কাশ্মীরকে এখনো পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দিতে বিলম্ব করায় বিজেপি সরকারের কড়া সমালোচনা করেছেন ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রোববার জম্মুতে এক জনসভায় ওমর আবদুল্লাহ বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। প্রথমে তারা বলেছিল বিধানসভায় উত্থাপন করে রাজ্য মর্যাদা পাওয়া যাবে না, তারপর বলল জম্মু ও কাশ্মীরে আন্দোলন করলেও হবে না। এখন তারা বলছে যন্তর মন্তরে বিক্ষোভ করলেও হবে না। তিনি মোদী সরকারের প্রতি প্রশ্ন তোলেন, কি করলে রাজ্যের মর্যাদা পাওয়া যাবে? এরপরই তিনি বলেন, তবে কি দাবি আদায়ে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যেতে হবে? তাহলে কি এবার হোয়াইট হাউসের সামনে ধর্মঘটে বসব? বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই বিষয়টি স্পষ্ট করে না দেওয়া পর্যন্ত রাজধানী দিল্লিতে আন্দোলন করার ঘোষণা দেন ওমর আবদুল্লাহ। তিনি বলেন, রাজধানীতেই বিক্ষোভ প্রদর্শন করব এবং দাঁড়ে দাঁড়ে ঘুরব। আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন বসার কথা রয়েছে। অধিবেশনের প্রথম দিনে নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। এদিকে তার দল ন্যাশনাল কনফারেন্সের বিধায়কদের দল ত্যাগে রাজি করাতে বিজেপি ২০ থেকে ৩০ কোটি রুপি মন্ত্রিত্ব এবং রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে ওমর আবদুল্লাহর অভিযোগ। গত শনিবার কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে হজরত বালে আয়োজিত ন্যাশনাল কনফারেন্সের এক সমাবেশে ওমর আবদুল্লাহ এ অভিযোগ করেন। তিনি বলেন, তার দলকে ভাঙতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। বিজেপির ঘনিষ্ঠ সুপ্রিম কোর্টের এক আইনজীবী এনসির এক বিধায়কের কাছে দল ত্যাগের বিনিময়ে ২০ থেকে ৩০ কোটি রুপি মন্ত্রিত্ব এবং জম্মু ও কাশ্মীরের রাজ্যের পুনর্বহালের আশ্বাস দেন। ওমর বলেন, আল্লাহ সাক্ষী, আমার জম্মুর একজন বিধায়ক এসে আমাকে বিষয়টি জানিয়েছেন। তার ভাষায়, যখন অর্থের লোভ দেখিয়ে কাজ হলো না, মন্ত্রিত্বের প্রলোভনও ব্যর্থ হলো, তখন বিধায়কদের বলা হচ্ছে আমাদের সঙ্গে আসুন, আমরা আপনাদের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেব। ওমর আবদুল্লাহ জোর দিয়ে বলেন, ন্যাশনাল কনফারেন্সের কোনো বিধায়কই টাকার বিনিময়ে নিজের আদর্শ বিক্রি করবেন না। একই সঙ্গে তিনি কেন্দ্র সরকার ও বিজেপিকে সতর্ক করে বলেন, আমাদের ধৈর্য ও ভদ্রতার পরীক্ষা নেবেন না। তিনি জানান, জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়টি তিনি একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরেছেন, কিন্তু প্রতিবারই তাকে বলা হয়েছে উপযুক্ত সময়ে এ মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, খোদার দোহাই, আমাদের বলুন সেই উপযুক্ত সময়টি কবে আসবে? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।